মানুষের জীবনে উত্থান পতন আসে। পতনের সময় তোমার প্রিয় মানুষের হাতটা না ছেড়ে তার হাতটা শক্ত করে ধরে রেখো। প্রিয় মানুষের হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যেও। পিছনের সব দুঃখ কষ্ট ভুলে নতুন করে বাঁচার পথ দেখিও। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু সানা শরীফ ব্লগ। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটু আর্লি ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমার ভাইয়া ভাবি আমাদের বাসায় আসবে, সেই জন্য একটু আর্লি ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে ওঠার পরে গরুর মাংস আর চালের রুটি খেয়ে আমি নাস্তাটা কমপ্লিট করে নিলাম। আর্লি ঘুম থেকে ওঠার আরেকটা রিজন আছে, আমি সেটা পরে বলছি। তার আগে একটা জিনিস দেখিয়ে নেই। ভাইয়া ভাবি রাতে আসবে, কিন্তু ভাইয়া আমাকে আগেই খাবার পাঠিয়ে দিয়েছে। আমার পছন্দের খাবার আচার, লিচু এন্ড মিষ্টি পাঠিয়ে দিয়েছে। ও এখন বলে নেই আমি কেন আর্লি ঘুম থেকে উঠেছি। কারণ আমি বাইরে ঘুরতে যাব, সেজন্য আমি আর্লি ঘুম থেকে উঠেছি। আমি যদি এখন ঘুরতে না যাই তাহলে আমি কয়েকদিন পর আর ঘুরতে যেতে পারবো না, কারণ আমার হাজবেন্ড বিজি হয়ে যাবে আর আমিও বিজি হয়ে যাব, কারণ আমার ক্লাস খুলে যাবে। সেজন্য আমি আর কোথাও ঘুরতে যেতে পারবো না। তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। দূরে কোথাও যাব না, আশেপাশে থেকেই ঘুরে আসবো। একটু হালকা পাতলা খাবার খাবো এন্ড ছবি তুলবে, এই জন্যই বাইরে বের হয়েছিলাম। আমার মনে হয় ভালো থাকার জন্য বেশি কিছু চাহিদার প্রয়োজন হয় না। আমার যতটুকু চাহিদা আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড সেটা ফুলফিল করে। আমার হাজবেন্ডের কাছে কোনো কিছু চেয়ে আমি পাইনি, এরকম সিচুয়েশন আমার লাইফে এখনো আসে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে এরকম একটা পার্সনের সাথে আমার জুটি লিখে রেখেছিল। আমার লাইফের হিরো আমার বাবা এন্ড আমার হাজবেন্ড, এই দুইটা পার্সন নিঃস্বার্থভাবে আমাকে অনেক ভালোবাসে এবং আমার স্বপ্ন পূরণ করে। আমি আমার জীবনে চলার পথে এই দুইটা পার্সনের হাত ধরে সামনের পথে এগিয়ে যেতে চাই। ইনশাল্লাহ আমি একদিন তাদের স্বপ্ন পূরণ করব। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, ঠিক সেই মুহূর্তে আমার মা আমাকে ফোন দিয়ে বলল আমার বিড়াল মানে আমার ময়েজা খাবার খাচ্ছে না, সকাল থেকে সে না খেয়ে আছে। কারণ টোনা ফিশের যে ক্যানটা সেটা 3 দিন আগে শেষ হয়ে গিয়েছে। ঈদের ছুটির কারণে সব দোকান বন্ধ ছিল, তাই আমি কিনতে পারিনি। তাই সে সকাল থেকে এখন পর্যন্ত সন্ধ্যা হয়ে গিয়েছে সে না খেয়ে আছে। আমি তো দোকান খোলা দেখে একসাথে দুইটা কিনে নিয়ে আসছি। কি মা, দুইটা নিয়ে এসেছি আমার মাম্মামের জন্য। কি মা, ক্যানটা দেখে সে এত খুশি হয়েছে, মা বলে ডাক দিছে। আমার তো মনটা একদমই ভরে গিয়েছে। 3টা দিন ধরে আমার জান পাখিটা এটা খেতে চেয়েছে, কিন্তু আমি দিতে পারি নাই। বাই দ্য ওয়ে, আজকে রাতের বেলা ভাইয়া ভাবি আসবে, সেজন্য ভাইয়া বলেছে খিচুড়ি খাবে, সেজন্য আমি নিজেই খিচুড়ি রান্না করব। আমি তো বাহির থেকে এসে ড্রেসটা শুধু চেঞ্জ করছি, আমি মেকআপ এখনো উঠাই নাই। আমি রান্না করতে চলে আসছি। খিচুড়িটা আমি রান্না করব আর এখানে বেগুন ভাজি করব। আমি বেগুন সবকিছু সুন্দর করে ধুয়ে নিয়ে আমি এভাবে নাড়তেছি, মানে আমি হাত দিয়ে যদি মাখাই তাহলে আমার হাতটা জ্বলবে, সেই জন্য আমি এইভাবে মাখিয়ে নিছি। দেন আমি মাখানোর পরে আমি বেগুনগুলো ভেজে নিব। আমি আগে বেগুনটা ভেজে নিব। অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, ভাইয়া ভাবি বলছে যে 8টা সাড়ে 8টার মধ্যে চলে আসবে, সেজন্য আমি সন্ধ্যায় এসেই আমার আম্মু এক পাশে রান্না করছে আর আমি যেটা রান্না করছি সেটা শুধু আমি ভিডিও করছি। আগে আমি বেগুনটা ভেজে নিলাম, দেন আমি এখন খিচুড়ি উঠিয়ে দিব। সবার জন্য খিচুড়ি রান্না করব, একদম বড় পাতিল বসিয়ে দিয়েছি। আমি খিচুড়িটা অন্যভাবে রান্না করব। অনেকে তো চালের মধ্যে সবকিছু দিয়ে পানি দিয়ে দেন বসিয়ে দেয় খিচুড়ি, কিন্তু আমি সেটা করব না। আমি একটু অন্যভাবে রান্না করব। আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। দেন এখানে সব ধরনের মশলা দিব, আদা রসুন বাটা, আর এখানে আমি কাঁচা মরিচের বাটা দিয়েছি আর লাল মরিচও দিয়েছি। দেন হলুদ মরিচ সবকিছু দিয়ে আমি একটু সুন্দর করে কষিয়ে নিব। দেন কষানো হয়ে গেলে যখন তেলটা একদম এরকম ওপর দিকে উঠে আসবে, তখন আমি চালটা সুন্দর করে দিয়ে দেন চালটা আমি কষাবো। ভাইয়া আগেই বলে দিয়েছে ভুনা খিচুড়ি খাবে না, পাতলা খিচুড়ি খাবে, তাই আমি পাতলা খিচুড়ি করছি। দেন আমার হাজবেন্ড বললো একটু শুটকি ভুনা করতে, তাই আমি শুটকি কেটে নিয়েছি আর আমি পাশাপাশি খিচুড়ি দেখছিলাম যে খিচুড়ি কতটুকু হয়েছে। দেন আমি একটা ভাঙা পাতিলে আমি শুটকিটা ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি শুটকিটা গরম পানিতে ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেন আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে দেন এখানে আমি একটু পানি দিয়ে দেন এখানে আমি মশলা বাটা দিয়েছি। দেন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কারণ মশলাটা একটু কষাতে হবে ভালোভাবে। তেলটা এরকম ওপর দিকে উঠে আসলে ভাবেন যে মশলা হয়ে গিয়েছে। দেন আমি এখানে এখন শুটকি দিয়ে দিব আর শুটকিটা সুন্দর করে নাড়ানাড়ি করবো। এরকম তেল উপর উঠে আসলে আমি গরম পানি দিয়ে দিলাম। চুলায় শুটকিটা রেখে আমি শাওয়ার নিতে চলে গিয়েছিলাম, কজ বাহির থেকে আসার পরে আমি মেকআপ উঠাই নাই, সেজন্য ভাবলাম যে একবারে শাওয়ার নিয়ে নেই, কারণ 8:30 বেজে গিয়েছে, ভাইয়া ভাবি চলে আসবে। শাওয়ারটা নেওয়ার পরে আমি চুলায় চলে গেলাম, দেখি যে আমার শুটকি অলমোস্ট হয়ে গিয়েছে। আর এই শুটকি রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম। এই শুটকি ভুনাটা আমার হাজবেন্ডের অনেক পছন্দের। আর এইদিকে ফাইয়াত চলে আসছে, ভাইয়া ভাবি চলে আসছে। অনেকদিন পরে ফাইয়াতকে দেখলাম আর আমার কাছে অনেক ভালো লাগছিল, অনেকদিন পরে ফাইয়াতকে দেখলাম।
আর সবাই মিলে অনেক গল্প করছিল আসার পরে। ভাইয়ার সাথে মাঝে মধ্যেই দেখা হয় রাস্তাঘাটে, কিন্তু ভাবির সাথে অনেকদিন পরে দেখা হলো। সবাই মিলে অনেক গল্প করছিলাম আমরা। ভাবি, ফাতেমা, ফাইয়াদ আমাদের বাসায় ফার্স্ট টাইম আসছে। আর এদিকে ভাইয়া আমার ময়েজাকে আদর করছিল। ভাইয়া ফার্স্টে অনেক ভয় পাচ্ছিল যে হয়তো বা কামড় দিবে। অ্যাকচুয়ালি আমার বিড়ালটা অনেক শান্ত, সে কাউকে কামড় দেয় না। আমি খাবার রেডি করছিলাম, এখানে গরুর মাংস, খিচুড়ি, খাসির মাংস, বেগুন ভাজা, শুটকি ভুনা, কলিজা ভুনা আর সালাদ কেটে রেখেছিলাম। আর তার সাথে হচ্ছে আচার। আর পেপসি না হলে কি হয়। আর আমরা পাশাপাশি আমাদের প্রিয় বিখ্যাত খাবার হচ্ছে রুটি পাশাপাশি দিয়ে রেখেছিলাম, যদি খায় তাহলে খাবে, আর না খেলে প্রবলেম না, এটা আমি খাবো, কারণ গরুর মাংসের সাথে চালের রুটি আমার অনেক ফেভারিট। খাবার শেষ করে আমরা গল্প করছিলাম। মা ভাইয়া ভাবিদের জন্য নাস্তা রেডি করছিল, আর সাথে বানিয়েছিল চা, কারণ চা ভাবিও লাইক করে, আমিও লাইক করি, সেই জন্য তো চা মাস্ট থাকতেই হবে। নাস্তার সময় আমরা অনেক গল্প করছিলাম, তাই সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। ভাইয়া ভাবি চলে যাওয়ার পর আমি ফলগুলো বসে বসে খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকু পর্যন্তই। বাই বাই।